আসার সময় কি এই পথে আসবো? না না, নদীর পথে। নদীর পথে, আচ্ছা আচ্ছা। চাঁদে গাড়ি থেকে এসে নামলাম, এখন ডানে রোড ধরে চলে যাবো হ্যামচং পাড়ার দিকে। আর এই পাশের ভিউটা যদি আপনাদেরকে দেখাই গাইস, নিচে নিচে ওই বাজারটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তিন্দু বাজার। এখন সময় 12টা 12। আমরা এখন হাঁটা শুরু করলাম। সবার আগে দৌড়াতেছে কে এটা? রতন ভাই। না, লাস্ট পথে পিছনে পড়ে যাবে উনি। রতন ভাই, হ্যাঁ বললাম, পিছে পড়বো, পিছে। পিছনে পড়ে যাবে। এই ভাই, এদিকে কোনো জুম করতে থাকলাম তো ওখানে থাকতে ভাই কি অবস্থা, এত হাঁপাচ্ছেন? মাত্র তো শুরু হইলো। তাতে অবস্থা খারাপ। আমি মনে গেছি এই যে উঠতেছি কেবল একটা পাহাড়, কইছি কক্সবাজার চলি। আমি কিন্তু শুধু না স্বাগত থেকে দামুকা ওরা বেশি জানাই দিচ্ছে জায়গা পারলে। বান্দরবনের পথে গেলে মনে হয় পৃথিবীর সব রং এক জায়গায় ঢেলে দিয়েছে কেউ। মেঘ পাহাড়ের গায়ে বৃষ্টি হয়ে ঝরে, বাতাসে মেশে পাহাড়ি গন্ধ। জঙ্গলের ভেতরে সরু রাস্তা ধরে যত সামনে এগুই, ততই নতুন এক গল্প খুলে যায়। এখানকার নীরবতায় এক অদ্ভুত শান্তি, যেন হৃদয়ের ভেতর পর্যন্ত ঢুকে যায়। পাতার ফাঁকে ফাঁকে আলো খেলতে থাকে, পাখির ডাক পথ দেখায়। পর্যটনের চেয়ে বেশি বান্দরবন হলো আত্মার ছোঁয়া একটা অনুভূতি। এখানে এলে বোঝা যায় প্রকৃতি কত সুন্দর হতে পারে। শাহিন ভাই আছেন নাকি? কি অবস্থা? প্রচুর জোকস হচ্ছে। ও ভাই, প্রচুর টায়ার্ড। আমাদের গাইড সাহেব কোথায়? এ বাপি ভাই, আর কতক্ষণ? আর মাত্র 10 মিনিট। খাইলে গান, না খাইলে না গান। আজান দিলাম। আমরা এখন একটা জুম করে রেস্ট নিয়ে আবার রওনা দিয়েছি। এখান থেকে শুনলাম আরো নাকি 2 ঘন্টার রাস্তা বাকি। দেখা যাক কথা কতটুকু সত্যি হয়। যদিও বাপ্পি ভাই আমাদের গাইড, উনি বলছে আর 10 মিনিট। তো এই 10 মিনিট যে কই গিয়ে শেষ হবে, এটা আসলে একমাত্র সেই 10 মিনিটই জানে আর বাপ্পি ভাই জানে। কিন্তু এই ভিউ দেখার পরে আমাদের আর 10 মিনিট মনে হচ্ছে না। আমরা মন চাচ্ছে আরো এমন 10 মিনিট করে আরো 10,000 মিনিট হাঁটি। এই যে এই সাইড হচ্ছে রুংরাং চূড়া। আমরা ইনশাল্লাহ পরশুদিন এই রুংরাং চূড়া সামিট করব। দেখা যাক আল্লাহ আমাদের কতটুকু সহায় হয়। সেই পর্যন্ত দেখতে থাকুন।
আজকে প্রথম দিন না, প্রথম দিন বেশি কষ্ট হয়। তারপর দিন কষ্ট আরো কম হবে, দিন যত যায় কষ্ট কমে যায়। আমি এনে সাবমিট করলাম, আপনারা জান আপনি চোখ মুখ ভয় ইয়া করেন, চোখ মুখের ভয় বাঁধতে ব্যাগটা দেখছেন, এটা ওয়েট কত দেখি। পাহাড়ি ঢল নামে এদিক দিয়ে। চলে আসছি ভাই। কি অবস্থা ভাই? এখন একটু মনে শান্তি লাগতেছে যে শেষ পর্যন্ত আসতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হাঁটা শুরু করছিলাম 12:12-তে, আমরা এখন আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম 4:02 12:12 আমরা রওনা দিয়েছি, আমরা 4:02 এসে কাঞ্চনপাড়ায় পৌঁছে গেছি। এটা আসলে মানে আমাদের জন্য নুব ট্রেকারদের জন্য এটা বিশাল বড় মাইল ফলক। ইনশাল্লাহ আমরা কালকে ক্রিস্তং রুমরাং দুইটাই সাবমিট করতে পারবো। যদি না পারি আমরা ক্রিস্তং সাবমিট করে এসে আবার এই কাঞ্চনপাড়ায় থাকবো। পুরো রাস্তা কোনো যোগ আমাদেরকে ধ্বংস করতে পারেনি, কিন্তু এই যে এখানে এসে এক যোগ পাড়ায় আসার পরে, পাড়ায় যখন আমরা আড্ডা দিতে বেরোলাম তখন এক যোগ আমাকে পুরো ধ্বংস করে দিল।